তো প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমরা সবেমাত্র উচ্চ মাধ্যমিক পাস করেছো এবং তোমরা জিওগ্রাফি অনার্সটাকে নিতে চাচ্ছ। তো জিওগ্রাফি অনার্স নেওয়ার আগে তোমাদের সাবজেক্টে মানে উচ্চ মাধ্যমিকে তোমাদের কিন্তু জিওগ্রাফি থাকা অবশ্যই দরকার। ঠিক আছে, জিওগ্রাফি থাকা অবশ্যই দরকার কারণ তোমরা যদি 12-এ বা উচ্চ মাধ্যমিকে তোমার যদি জিওগ্রাফি সাবজেক্ট না থাকে তাহলে কিন্তু তোমরা জিওগ্রাফি অনার্স নিতে পারবে না। এটা তোমরা সবাই জানো, তবুও আমি বলে দিলাম। এবং জিওগ্রাফি অনার্সের কী সুবিধা অসুবিধা এবং জিওগ্রাফি অনার্স পড়ে তোমরা কি মানে কোন জব প্রোফাইল তোমাদের কি জব হতে পারে, চাকরি হতে পারে, সেগুলো সম্পর্কে আজকে ডিটেলস বর্ণনা করব। তার আগে দেখো, জিওগ্রাফি হচ্ছে খুবই একটা ভালো সাবজেক্ট। তবে জিওগ্রাফি সাবজেক্ট নেওয়ার আগে তোমাদেরকে অবশ্যই বলবো তোমাদের একটু মানে ভালো কিছু রেজাল্ট থাকে তবেই এটা নেওয়ার চেষ্টা করবে। কারণ জিওগ্রাফি সাবজেক্টটার আছে প্র্যাকটিক্যাল আছে প্লাস থিওরি, এবং প্র্যাকটিক্যালটা খুবই কিন্তু একটু বোঝার ব্যাপার আছে। প্র্যাকটিক্যাল যদি তুমি বুঝতে না পারো কিন্তু তোমার কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে যাবে। অনার্স নেওয়ার পর ভাববে যে কেন আমি অনার্স নিলাম না, মানে অন্য সাবজেক্টগুলো নিলে না। ঠিক আছে, সেই জন্য বলবো যে জিওগ্রাফি কিন্তু প্র্যাকটিক্যাল আছে, মনে রাখবে, এবং তার সাথে থিওরি। এবং বাকি যে সাবজেক্ট আছে তোমাদের, ধরো বাংলা, ইংরেজি, এডুকেশন, ফিলোসফি এবং বাকি আরও যেগুলো সাবজেক্ট আছে তোমাদের, সংস্কৃত আছে, সেগুলো প্র্যাকটিক্যাল নেই, এটাতে প্র্যাকটিক্যাল আছে। এটাকে আমরা সায়েন্স সাবজেক্টও বলি। ঠিক আছে, তোমাদের কলেজে বেশিরভাগ কলেজে এখন তোমরা কিন্তু বিএসসি পাবে। ঠিক আছে, কোনো কলেজে তোমরা বিএ পাবে। বিএ মানে হলো ব্যাচেলার অফ আর্টস, আর বিএসসি মানে হলো ব্যাচেলার অফ সায়েন্স। তাহলে তোমাদের বিএসসি নিতে গেলে কিছু কন্ডিশনও থাকতে পারে। তোমাদের সায়েন্সের কিছু মানে যেমন জিওগ্রাফি অনার্স হলে তার সাথে 2 বা 3টে সাবজেক্ট নিতে হবে। তাহলে সেটা কি 3টে সাবজেক্ট হয়তো নিতে হয়, তার সাথে তোমাকে 2টো সায়েন্সের সাবজেক্ট নিতে হবে। তাহলে কি সেটা নিবে ধরো ম্যাথামেটিক নিতে বলতে পারে, এবং স্ট্যাটিস্টিক্যাল যেগুলো আছে, স্ট্যাটিস্টিক্স সাবজেক্টটা আছে ওটাও নিতে বলতে পারে। তো বিএসসি নেওয়াটাই সবথেকে ভালো। ঠিক আছে, বিএসসি নেওয়াটাই সবথেকে ভালো। তোমাদের এখানে ডিফারেন্সও আছে। তোমাদের যদি বিএসসি করো তারপর এমএসসি করো, তোমার যদি টিচিং লাইনে যাও, তোমাদের যে বেতনটাও কিন্তু একটু বেশি হবে বিএর তুলনায়। তাছাড়া তোমাদের যে স্কলারশিপ আছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটারও কিন্তু তোমাদের এই বিএ এবং বিএসসির মধ্যে একটু পার্থক্য আছে। কারণ বিএ একটু কম, মানে বিএসসি থেকে একটু কম পায়, বেশি কম পায় না, মানে একটু কম পায়। এটাতে তোমরা বেশি টাকা স্কলারশিপটা পাবে। ঠিক আছে, তো সবই কিছু আমি ডিটেলসে বলে দিচ্ছি। এবং জিওগ্রাফি অনার্স নিবে, খুবই ভালো সাবজেক্টটা, খুবই ভালো সাবজেক্ট। একদম তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিক্যালটা বুঝো, যদি অনার্স নাও ভালোভাবে প্র্যাকটিক্যাল বুঝবে স্যারের কাছ থেকে, যেখানে তোমরা টিউশন তো নিতেই হবে, স্যারের কাছ থেকে বুঝে নেবে এবং থিওরিগুলো ভালোভাবে পড়বে। এবং ভালোভাবে পড়ার পর কিন্তু তোমাদের এই গ্র্যাজুয়েশনটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যে কোনো অনার্সের ক্ষেত্রে। দেখো, অনার্স নিলে জিওগ্রাফি, এরপরে আসছে তোমাদের কম্পিটিটিভ এক্সাম এবং টিচিং এবং আদার্স, এই দুটো ভাগে ভাগ করেছি। এই দুটো ভাগে আলোচনা করবো এবং সুবিধা এবং অসুবিধা কি আমি লাস্টের দিক বলতেছি। জিওগ্রাফি মানে ভূগোল সাবজেক্টটা অনার্স নেওয়ার সুবিধা অসুবিধা, ঠিক আছে, জানতে হবে তোমাদেরকে, নেওয়ার আগেই জানতে হবে। নেওয়ার পর তোমরা এগুলো ফেস করছো তখন তোমাদের খারাপ লাগবে না। সেই জন্য তোমরা যদি জিওগ্রাফি অনার্সটা নাও তাহলে এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। ওকে, তো কম্পিটিটিভ এক্সাম, তোমার যে কোনো গ্র্যাজুয়েট তোমরা যদি পাস কোর্সেও ভর্তি হও, তোমরা যদি জেনারেল কোর্সেও ভর্তি হও, তাহলে কিন্তু তোমরা এই এক্সামগুলো বসতে পারবে। ঠিক আছে, পাস কোর্স বলে দিচ্ছিলাম, এর আগের একটা ভিডিও আমি তৈরি করেছি। পাস কোর্স নিবে না তোমরা, উচ্চ মাধ্যমিক অনার্স নিবে, একটা ভিডিও আছে সেখানেও আমি বলেছি। পাস কোর্স নিলে মানে গ্র্যাজুয়েশন পাস করলে 3 বছর করতে হয়। তো 3 বছর করতে হয়। তোমরা এই বিএ অনার্স করলেও, জিওগ্রাফি অনার্স করলেও তোমরা এই এক্সামগুলো বসতে পারবে। এবং এগুলো তো স্পেশাল, শুধু জিওগ্রাফি স্পেশাল এগুলো বলা চলে। ঠিক আছে, এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করবে। ওকে, তো তোমরা যদি 3 বছর গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা ব্যাঙ্কিং লাইনে যেতে পারবে। তোমরা এসএসসি যেগুলো এক্সাম, এমটিএস, সিজিএল, তারপর এমটিএস তো তোমাদের মাধ্যমিক পাস করলেই হয়ে যায়। তো এই যে তারপর সিএইচএসএল হচ্ছে উচ্চ মাধ্যমিক, সিজিএল মানে গ্র্যাজুয়েট লেভেলে যেগুলো এক্সাম, যেমন ব্যাঙ্কিং আছে, তারপর এসএসসি আছে, যেমন পুলিশের কনস্টেবল তো মাধ্যমিক পাস হয়। পুলিশের যে এসআই এক্সামটা হয় সেটা গ্র্যাজুয়েট লেভেলে লাগে। ঠিক আছে, তারপর ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, মানে ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএস এর প্রিয় সাবজেক্ট হলো জিওগ্রাফি। প্রিয় সাবজেক্ট মানে অপশনাল সাবজেক্ট। ধরো ডাব্লিউবিসিএস এবং পিএসসি, মানে ডাব্লিউবিসিএস এবং ইউপিএসসির একটা অপশনাল সাবজেক্ট রাখতে হয়। ঠিক আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য।
মানে WBCS-এর, তাহলে তোমাদের বেশিরভাগ স্টুডেন্ট যারা পড়াশোনা করে এই জিওগ্রাফি সাবজেক্টটা একদম খুব ফেভারিট সাবজেক্ট তাদের, ঠিক আছে, এই ভূগোল সাবজেক্টটা নেয়। তাহলে এটা নেওয়ার খুব উপকার আছে, লাভ আছে, তাই না? আর তাহলে তোমরা যদি জিওগ্রাফি তোমরা অনার্স কমপ্লিট করো, তাহলে তোমাদের কী হবে, তোমাদের অনেক কিছু জানা থাকবে। তাহলে তোমাদের কিন্তু এই ভূগোল সাবজেক্টটা নেওয়া খুবই সুবিধা। যেমন যদি তোমরা দর্শন নাও, এডুকেশন নাও, ঠিক আছে, সংস্কৃত নাও, সেগুলো কিন্তু তোমাদের ওই ইউপিএসসি এবং WBCS অপশনালে সেরকম কাজ করবে না, ঠিক আছে, কেউ নিতে পারে, তবে বেশিরভাগ কিন্তু এই ভূগোল সাবজেক্টটা নেয়। ওকে, এটা বলে দিলাম। এবং PSC বলতে পাবলিক সার্ভিস কমিশনে যেটা আছে আমাদের স্টেটে, সেটা হলো যেমন গ্রুপ C, গ্রুপ D, এগুলো তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেও করতে পারবে, ঠিক আছে। তো এটা হলো এই টিচিং প্রফেশন। এছাড়া রেলের যেমন তোমাদের NTPC এক্সাম, ঠিক আছে, NTPC যেমন গ্রাজুয়েট লেভেলের আছে, অথবা রেলের হচ্ছে গ্রুপ D এক্সাম, মাধ্যমিক পাস পরীক্ষায় তোমরা বসতে পারবে, ঠিক আছে। আরও অনেক জব হতে পারে, তো এগুলো আমার এখন জায়গা নেই বলে লিখছি না, ঠিক আছে। এবার টিচিং প্রফেশনটাকে তোমরা জিওগ্রাফি অনার্স নিলে টিচিং প্রফেশন মানে স্কুলে তোমরা একটা টিচার হতে পারবে, ঠিক আছে। তোমরা BA পাস করলে, BA পাস করার পর তোমার অবশ্যই একটা দরকার ডিগ্রি, সেটা হলো B.Ed, ঠিক আছে। এই B.Ed ডিগ্রিটা তোমাদের দরকার। তোমরা BA পাস করে করতে পারো, অথবা তোমরা ভাবছো যে আমি MA পাস করবো বা MSc পাস করে জিওগ্রাফিতে তারপর আমি B.Ed করব, ঠিক আছে, সেটাও হতে পারে। MSc পাস করলে তোমরা হচ্ছে 11-12 লেভেলের একটা এক্সাম হয় স্কুলের টিচার নিয়ে, 11-12, তো সেই MSc নিলে তোমরা 11 এবং 12-এ তোমরা টিচার হতে পারবে। আর যদি তুমি এমনি ডাইরেক্ট গ্র্যাজুয়েশন করার পর B.Ed করো এবং যদি চাকরিটা নিতে চাও, তাহলে তোমাদের কি হবে, তোমাদের যে 9-10 আপার প্রাইমারি 9-10 এগুলোতে তোমরা বসতে পারবে। ওকে, আপার প্রাইমারি বলতে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত, এবং 9-10 বলতে ক্লাস 9 এবং 10-এর, মানে আলাদা আলাদা করে ভাগ করে আসে তো টিচার, ওইটার কথা বলছি, ঠিক আছে। এবার স্কুলে গেলে তোমরা কলেজে অ্যাসিস্ট্যান্ট টিচার হতে পারো তোমরা, ঠিক আছে। তোমরা সেট পাস এবং নেট পরীক্ষা তোমাদেরকে দিতে হবে, UGC নেট এবং সেট, স্টেট লেভেলের, এটা হচ্ছে সেন্ট্রাল লেভেলের, ঠিক আছে। তো তোমরা এগুলো পাস করে তখন কলেজে তোমরা ইন্টার্নশিপে ঢুকতে পারো এবং সেখান থেকে তোমরা PhD করতে পারো, ঠিক আছে। তো এই ছিল কলেজের সম্পূর্ণ ডিটেলস, তোমাদেরকে আস্তে আস্তে ধীরে ধীরে বলে দিচ্ছি, দেখতে পাচ্ছ। এছাড়া তোমাদের রিমোট সেন্সিং, GIS, ঠিক আছে, রিমোট সেন্সিং বা GIS তোমাদের ভূগোল ছাত্রছাত্রীদের জন্য এক্সট্রাভাবে এটা তোমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারো। খুবই ভালো একটা কোর্স, তোমরা BA পাস করে তোমরা এই জায়গায় করতে পারো। এখান থেকে তোমাদের রিমোট সেন্সিং GIS খুবই একটা ভালো, তোমরা যদি করতে পারো, এটা শুধু জিওগ্রাফি সাবজেক্টটাই করতে পারবে, অন্যান্য সাবজেক্ট যেমন করতে পারবে না, ঠিক আছে। তারপর SOI, সার্ভে অফ ইন্ডিয়া, এই যে ম্যাপ ট্যাপ তৈরি করে, ঠিক আছে, সেখানে তোমাদের চান্স পাওয়ার সুযোগ আছে। ওকে, এবার ধরে নাও জিওগ্রাফির অনেকগুলো পার্ট হয়, জিওমরফোলজি, হাইড্রোলজি, সোয়েল, তারপর হিউম্যান জিওগ্রাফি, অনেক পার্ট হয়। তোমরা স্পেশালিভাবে সেইগুলো বিষয় নিয়ে, টপিক নিয়ে তোমরা ভবিষ্যতে আরও পড়াশোনা করতে পারো, ঠিক আছে। তো এই ছিল টিচিং প্রফেশন বা আদার্স বলতে এগুলো রিমোট সেন্সিং, সার্ভে অফ ইন্ডিয়া, এগুলো আমি বললাম। এছাড়া আরও হতে পারে, ঠিক আছে, এছাড়াও আরও হতে পারে, সেগুলো আমি এখনও বলছি না, ঠিক আছে। তো এই ছিল তোমাদের যে জিওগ্রাফি অনার্স নেওয়ার কম্পিটিটিভ এক্সাম এবং টিচিং জীবন, ঠিক আছে। তো এটা তোমরা বুঝতে পারলে জিওগ্রাফি অনার্স নেওয়ার। এবার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি জিওগ্রাফি অনার্স সাবজেক্টটা নাও, কী কী সুবিধা বলতে তোমরা এগুলোই ভালো, কারণ তোমার জিওগ্রাফি ভূগোল সাবজেক্টটাকে অবশ্যই পছন্দ করতে হবে। তোমার যদি ফেভারিট সাবজেক্ট হয়, তোমরা অবশ্যই এই অনার্সটা নাও, এবং তোমাদের অবশ্যই কী করতে হবে, ভালোভাবে ডিপলিভাবে পড়তে হবে এবং প্র্যাকটিক্যাল করতে হবে, কারণ এখানে প্র্যাকটিক্যাল আছে। অন্যান্য সাবজেক্ট যেমন ভূগোল বলছি না, বাংলা, ইংরেজি, এদের পরীক্ষা কিন্তু আগেই হয়ে শেষ, কলেজে দেখবে এদের পরীক্ষা শেষ, তোমাদেরকে পরীক্ষা আছে, ঝুলে আছে, কিসের জন্য, প্র্যাকটিক্যালের জন্য, ঠিক আছে। তো এটা বুঝে শুনে করতে হবে। এছাড়া অসুবিধা কী দেখো, যারা ভূগোল অনার্স নেবে সেটার একটু টাকার যে খরচার পরিমাণটা একটু অন্যান্য অনার্স সাবজেক্ট যেগুলো আছে তার তুলনায় একটু বেশি হবে, ঠিক আছে। কারণ তোমাদের এখানে প্র্যাকটিক্যালের জন্য তোমাদের বিভিন্ন খাতা বানাতে হবে, বড় বড় খাতা বানাতে হবে। সেটার জন্য তোমাদের যেমন গ্রাফ পেজ পাওয়া যায় না, সেটা, তারপর তোমাদের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট একটা বক্স লাগবে, ঠিক আছে। সেখানে তোমাদের সেট স্কোয়ার থাকবে, স্কেল থাকবে, তারপর রটামিটার থাকবে, তারপর হচ্ছে আরও অনেক কিছু, যেমন পেন্সিল, রাবার,
আরও জিওগ্রাফিক্যাল যেগুলো আছে, তারপর তোমাদের ভার্নিয়ার স্কেল আছে, এগুলো সমস্ত কিছু খরচা আছে এখানে। এছাড়া তোমাদের ট্যুর হবে, মানে ভিজিটিং হবে, ভিজিট যেটা বলে, তোমাদের কোনো কলেজ থেকে তোমাদের অন্য কোথাও ধরে নাও শিলিগুড়ি দার্জিলিংয়ে নিয়ে গেল, বা অন্যান্য ইয়েতে রাজ্যে নিয়ে গেলো, ধরে নাও পাঞ্জাবে নিয়ে গেলো, জম্মু কাশ্মীরে নিয়ে গেলো, ঠিক আছে। তো এরকম একটা কিন্তু হয় কলেজ ট্যুর লাস্ট সেমিস্টারে, মানে লাস্ট ইয়ারে এটা কিন্তু হয়। তাহলে বুঝতে পারছো এখানে খরচা আছে। এছাড়া তোমাদের টিউশন ফিস মানে একটু বেশি হয় রেটটা, ঠিক আছে। প্র্যাকটিক্যালের জন্য যত সবসময় অনেক সময় খাতা খুলতে হয়, খাতা নিতে হয়, হ্যাঁ, খাতা সবসময় লিখতে হয়, প্র্যাকটিক্যাল করতে হয়, ঠিক আছে। এই জন্য কিন্তু এর খরচাটা কিন্তু বেশি, ওকে। এছাড়া তোমাদের যদি মনে হয় যে প্র্যাকটিক্যাল কিন্তু তোমাদের জান খেয়ে নেবে, আমি বলছি। প্র্যাকটিক্যাল যদি তোমাদের অসুবিধার কথা বলছি, প্র্যাকটিক্যাল যদি তোমার ভালো না লাগে, তাহলে তুমি জিওগ্রাফি সাবজেক্ট নিও না, ঠিক আছে, পরিষ্কার কথা। প্র্যাকটিক্যাল তোমাকে করতে হবে ভাই, পাস করতে গেলে প্র্যাকটিক্যাল করতে হবে। প্র্যাকটিক্যালে তোমরা ফেলও হতে পারো, প্র্যাকটিক্যালে যদি ফেলও, তোমার থিওরিতে পাস করলেও কিন্তু তোমরা ফেল হয়ে যাবে, ঠিক আছে। প্র্যাকটিক্যালে যদি ফেল হয়ে যাও, ঠিক আছে, যাই জন্য প্র্যাকটিক্যাল একটা ভাইটাল ব্যাপার। অবশ্যই তোমরা প্র্যাকটিক্যালটাকে ভালোভাবে করবে, ওকে। অসুবিধা আরও অসুবিধা হতে পারে, যেমন তোমাদের কি বলবো, তোমাদের এখন ভূগোল মানে কোনো কলেজে তোমাদের ইংলিশে পড়তে হবে, বাংলা থেকে তোমাদের ডাইরেক্ট ইংলিশ চলে যাবে, খুব অসুবিধা হতে পারে। ইংলিশে সব কিছু নোট থিওরি পড়তে হবে, এগুলো অনেক ব্যাপার আছে। তো কোনো কলেজে বাংলা এখনও আছে, অথবা কোনো ইউনিভার্সিটিতে তোমাদের ভর্তি হতে, তাহলে সব ডাইরেক্ট ইংলিশে কনভার্ট হয়ে যেতে হবে, ঠিক আছে। তো তোমরা অনেক কিছু আমি সুবিধা অসুবিধা বললাম, এবং সেই হিসেবে তোমরা জিওগ্রাফি সাবজেক্টটা নেবে, বেশ পরে কিন্তু পস্তালে হবে না যে আমি এটা করতে পারিনি। তো বুঝতে পারলে, এগুলো দেখে নিলে। তো এই ছিল তোমাদের জিওগ্রাফি অনার্স যদি নাও, তোমাদের ক্লিয়ারলিভাবে বলে দেওয়া হলো। তোমরা অবশ্যই খুবই ভালো সাবজেক্ট, একটা খুবই ভালো সাবজেক্ট, এবং বিভিন্ন চাকরির পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু খুবই হেল্পফুল। তো এই বলে আমি বলবো যে তোমরা যদি নিতে ইচ্ছা করে নিয়ে নাও, অবশ্যই তোমাদের একটু খাটতে হবে, ঠিক আছে, অন্যান্য সাবজেক্টে অনার্সের তুলনায় একটু বেশি খাটতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটি। অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে, এবং চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এই বলে আজকের ভিডিও শেষ করছি। ভালোভাবে পড়াশোনা করবে, প্রিপারেশন রাখবে। জয় হিন্দ, বন্দে মাতরম।